হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার পায়েস রেসিপি। তবে আমার চ্যানেলে কিন্তু আগে একটা সাবুদানার রেসিপি আছে, সেরকম না। এটা আমি আরেকটু ভিন্নভাবে তৈরি করেছি। একটা বেশি জিনিস এর মধ্যে দিয়েছি, তার জন্যই সাবুদানার পায়েসটা এতটাই মজার হয়েছে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। ছোট বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি, সাবুদানার পায়েস রেসিপি। প্রথমে আমি একটু বেশি পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। এখন পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর সাবুদানার সব রেসিপি কিন্তু হেলদি রেসিপি। সাবুদানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এর মধ্যে পানিতে বলক এসে গিয়েছে, তখন আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি। আর সাবুদানা দিয়ে একটু সাথে সাথেই নাড়াতে হবে, না হলে এটা আবার দলা বেঁধে যেতে পারে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করছি আর 5 থেকে 6 মিনিট ধরে এটাকে আমি জাল করে নিচ্ছি। আর আজকে আমি যে সাবুদানাটা ব্যবহার করেছি এটা ছোট দানার। সাবুদানা সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? দেখতে পারবেন যে সাবুদানাটা একেবারে স্বচ্ছ হয়ে গিয়েছে, তখন বুঝবেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। সেই কড়াইটা ধুয়ে আমি এখন আবারও বসিয়ে দিয়েছি। তো এরই মধ্যে কড়াইটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘির মধ্যে আমি একটু সেমাই ভাজি করে নিব। তো আজকের সাবুদানার পায়েসের মধ্যে আমি যে সেমাইটা দিয়েছি এজন্যই মূলত অনেক বেশি মজার হয়েছে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি। আর আমি একটু মেপে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা প্রথমবারেই পারফেক্ট রেসিপি তৈরি করতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়ছি যাতে করে সেমাইটা পুড়ে না যায়, ওই জন্য। তো এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তবে এখানে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, এই সেমাইয়ের সাথে কিছু বাদাম কিশমিশ এগুলোও কিন্তু ভাজি করে নিতে পারেন। তবে আজকে আমি ভাজি করলাম না। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেই কড়াইতে আমি আবার এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো আজকে আমি এখানে ঘন দুধ ব্যবহার করছি 800 গ্রাম পরিমাণ। তো আমি 1.5 কেজি দুধকে জাল করে 800 গ্রামের মতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু অনেক সর আছে, তো আমি সব কিছুই একবারে দিয়ে দিয়েছি যাতে করে বেশি টেস্টি হবে, ওই জন্য। তো এই পর্যায়ে চুলাটা অন করে দিলাম। আপনারা চাইলে কিন্তু দুধটা ঘন না করে এখানে গুঁড়া দুধ দিয়েও ঘন করতে পারেন, দুধটা জাল না করে বেশি। তো আমি দিয়ে দিয়েছি দারচিনি আর 2টা এলাচ। এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিছু সময় জাল করে নিব। আর এটাকে একটু নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। তো জাল যখন উঠে গিয়েছে তখন আমি সাবুদানাটা দিব। তো সাবুদানা আমি যে ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে। তো এখন আমি যেটা করছি, সাবুদানাকে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, যেহেতু আমার ঘন দুধটা বেশ ঘন আছে, ওই জন্য আর বেশি কিন্তু জাল করতে হবে না। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেওয়ার সাথে সাথে একদম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে, আঠালো নাই। তো ধুয়ে নিয়েছি সেজন্য আর কি। আমি কিন্তু এখানে এখনো চিনি ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তবে একটা রেশিও আছে, হাফ কাপ সাবুদানার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। তারপর চিনিটা দিয়ে যখন বলক এসেছে তখন আমি এখানে সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। আর সেমাইটা দিয়ে কিছু সময় জাল করব। আর সেমাই যেহেতু ভাজা আছে আর সিদ্ধ করাই সিদ্ধ হতে সময় লাগে না সেমাইটা, তাই আসলে আর বেশি জাল করতে হবে না। তো আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি আর অনবরত একটু নাড়াচাড়া করছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘন হতে শুরু করেছে।
তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিতে পারেন। আর লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে কিছু সময় একটু নাড়াচাড়া করব, তারপর হচ্ছে আমি সার্ভ করে নিব। আর আপনি যদি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে না দেন তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপর হচ্ছে আমি সার্ভ করে নিয়েছি। এখন হচ্ছে বাদাম দিয়ে একটু সাজিয়ে নিব। আশা করছি আজকের হেলদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।